আপনারা একটু পিছনে নেন, সবাই ছবি পাবো, আমরা সবাই ছবি পাবো। আপনার মোবাইল শুরু করেন। আপনার প্রথম ভোট দেওয়ার 17 বছর পর ভোট দেওয়ার অনুভূতি জানান। আর চট্টগ্রামের সীতাকুণ্ডের পরিবেশ, ভোটের পরিবেশ কেমন, আপনার কোনো অভিযোগ আছে কিনা, বা নির্বাচন কেমন হচ্ছে, আপনার কেমন মনে হচ্ছে? অনেক দিন পর মানুষ ভোট দিতে পারছেন, তার মধ্যে আমিও একজন। আমি তো বিগত সময়ে 8 বছর 3 মাস 5 দিন জেলে ছিলাম শুধু ভোটের অধিকার আদায়ের জন্য। আজকে আমার ভালো লাগছে যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারছে, মানুষের অধিকারটা প্রতিষ্ঠিত হয়েছে। এখনো পর্যন্ত নির্বাচনের পরিবেশ আমাদের এলাকায় ভালো আছে, তবে রাত্রে দু একটা জায়গায় বিপক্ষ প্রার্থীরা হয়তো দখল করে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপের মাধ্যমে সেগুলো প্রতিরোধ হয়েছে এবং পরিবেশ এখনো স্বাভাবিক আছে। আমার বিশ্বাস যে সামনের সময়গুলো, যে আজকে 4:30 5টা পর্যন্ত ভোট দিবে, সেই সময়গুলো যাতে পরিবেশটা ঠিক থাকে। কিন্তু আমাদের এই কেন্দ্রে দেখা যাচ্ছে যে বুথের সংখ্যা অফিসিয়ালি ছিল 4টা, কিন্তু প্রিসাইডিং অফিসার আসার সময় এখানে 3টা বুথ করাতে মহিলাদের ভোট দেওয়া অনেক কষ্ট হচ্ছে। এই বিষয়টা বিশেষভাবে আমি রিটার্নিং অফিসারকে আজকে আপনাদের মাধ্যমে জানাচ্ছি যে অল্প সময়ের মধ্যে যেন এখানে আরেকটা বুথের ব্যবস্থা করে, যাতে করে ভোটগুলো যথাসময়ে কালেকশন করতে পারে এবং মানুষের কষ্ট লাঘব হয়। এবং কারণ প্রতিটি কেন্দ্রে 400 450 বুথ এই হিসাবে বুথ থাকার কথা, কিন্তু এখানে 2000 ভোটার আছে, সব মিলে বুথ সংখ্যা 5টা হওয়ার কথা। অন্তত মহিলাদের জন্য আরও একটা বাড়িয়ে 4টা করলে খুব সহজেই ভোটগুলো কালেকশন হবে বলে আমি মনে করি। এরকম বিভিন্ন জায়গায় একই রকমের অভিযোগ আছে, মহিলাদের বিষয়টা চিন্তা করে মহিলাদের বুথের সংখ্যা বাড়াতে হবে বিভিন্ন জায়গায়। এগুলো আমার রিটার্নিং অফিসার হস্তক্ষেপের মাধ্যমে ইমিডিয়েট ব্যবস্থা নিলে আমার মনে হয় যে ব্যবস্থাটা মানুষ সহজভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। বিজয়ের ব্যাপারে আপনার কতটুকু আশা? আপনারা জানেন আমরা এই সীতাকুণ্ডে আমরা 17 বছর ধরে বা বিভিন্ন অনেক আগে থেকেই সমাজকর্ম করে আসছি এবং মানুষের মধ্যে আমাদের যোগাযোগ ব্যবস্থা, এবং আমি জেলে থাকার পরও এখান থেকেও মানুষের জন্য কাজ করে গেছি, যার কারণে মানুষের মধ্যে এবারে ভোটের বিষয়ে স্বতঃস্ফূর্ত সারা আমরা দেখেছি। যখন আমরা ক্যাম্পিংয়ে বেরিয়েছি সারা সীতাকুণ্ডের প্রত্যন্ত অঞ্চল সব জায়গায় আমাদের ধানের শীষের পক্ষে 75 ভাগ মানুষের সমর্থন রয়েছে এবং আশাবাদী যে আমরা এবার বিপুল ভোটের ব্যবধানে ইনশাল্লাহ বিজয়ী হব। আজকে ধানের শীষ প্রতীক বিপুল ব্যবধানে চট্টগ্রাম 4 আসনে বিজয়ী হবে ইনশাআল্লাহ। ভোট শুরু হওয়ার পরে কোনো কেন্দ্রে কোনো গন্ডগোল হয়েছে, এজন্য কোনো সংবাদ পেয়েছেন? এখনো পর্যন্ত খবর পাইনি, আমরা 12টার দিকে আবার প্রয়োজনে ব্রিফিং করব, তখন সার্বিক অবস্থা থেকে আমরা ব্রিফিংটা জানাবো। এখন তো সকালবেলা, আসলে সকালবেলা মাত্র 1 ঘন্টা ভোট চলেছে, এখন বলার মতো কোনো পরিস্থিতি আছে বলে আমি মনে করি না, কিন্তু স্বাভাবিক অবস্থা বিরাজ করছে, প্রশাসন প্রতিটি ক্ষেত্রে হস্তক্ষেপ করছে। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। চাচির একটা ছোট রিকোয়েস্ট আছে। আমি মহিলা বুথে ভোট দিয়েছি, অনেক লম্বা একটা লাইন। তার মধ্যে যারা বয়স্ক আছেন, গর্ভবতী মা আছেন, তাদের জন্য সম্ভবত একটু কষ্ট হচ্ছে। আমি দেখেছি আমার 2জন পাশেই বয়স্ক মহিলা ছিলেন, ওনারা অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছেন। তো এই জিনিসটা আমার কাছে একটু কষ্টসাধ্য মনে হচ্ছে, এবং এটাকে কীভাবে ব্যবস্থা করা যায়, সেই ব্যবস্থাটা যদি নেওয়া হয় ভোট মহিলাদের জন্য একটু সহজ হয়। কেমন লাগছে ভোট দিয়ে? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক বছর পরে ভোট দিয়েছি, আমার খুব ভালো লাগছে। এমপি বিজয় এমপি